তো হ্যালো গাইজ, যারা যারা আমাদের আগের ব্লগ দেখেছো তারা তারা তো জানোই যে আমরা দার্জিলিং থেকে ট্রেনে করে চলে এসেছি রংটংয়ে। আর এই যাচ্ছে আমাদের সেই ট্রেন। হাই গাইজ, তো ট্রেন থেকে নেমে আমি গাড়ি ধরে নিয়েছি। শরীরটা তো খুব খারাপ হয়ে গেছে আমার, জ্বর প্রচণ্ড। যাই হোক, ট্রেনের জার্নিটা কিন্তু খুব ভালো ছিল। একটু লেট করেছে বাট মাস্ট ট্রাই জার্নি ছিল। কেমন লাগছে তোমার ট্রেনের জার্নি? দারুণ। জিনিসটা তো ইউনেস্কো একটা আমাদের হেরিটেজ সাইটের মধ্যে একদম। এবার এখন আমরা গাড়ি ধরে যাচ্ছি হামরো হোম ইয়ামফু হোমস্টে। এটা রংটংই। তো রংটং স্টেশন থেকে বোধহয় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। সো লেটস গো অ্যান্ড সি কেমন। সো আমরা রংটং থেকে নেমে গাড়ি করে যাচ্ছি আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম হামরো হোম ইয়ামফু হোমস্টে। যাই হোক, বাইরে অলমোস্ট সানসেটের সময় বেশ সুন্দর লাগছে ভিউটা। অ্যান্ড এই কথা বলতে বলতে পৌঁছেই গেছি আমাদের হামরো হোমে। দিস ইজ দ্য ভিউ। এটা হোমস্টের বাইরেটা। খুব সুন্দর লাগছে বাইরে। তো এটা হচ্ছে আমাদের রুম। সরি, একটু অগোছালো হয়ে গেছে বিকজ ঢুকেই আমি সব এদিক ওদিক করে ফেলেছি, তারপর ভিডিও করেছি রুমের। বাট রুম থেকে মাউন্টেন ভিউ আছে। অ্যান্ড রুমের ভেতরে ওয়াশরুমটাও ইজ অলসো ভেরি ভেরি ক্লিন। আর এছাড়াও রুম থেকে বেরোলেই বাইরে একটা অনেক কমন ব্যালকনি আছে, যে ব্যালকনিটা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে সেই ব্যালকনিটা। A few moments later. একটু রেস্ট করে আমরা ডিনার করে নিচ্ছি। ডিনারে দিয়েছিল এগ কারি, রুটি, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজিটেবল। রুটিগুলো কিন্তু খুব টেস্টি ছিল। পুরো রান্নাটাই ভালো ছিল, বেশ কাঁসার থালায় দিয়েছিল। আর আমরা ব্যালকনিতে বসে এই মাউন্টেন ভিউ দেখতে দেখতে খাবার দাবারগুলো খাচ্ছিলাম। The next day. আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। আমরা সকাল সকাল এখন ওই অলমোস্ট 7টা বাজে ঘুম থেকে উঠে এখানে চা খাচ্ছি ভিউ এনজয় করতে করতে। ভিউটা একবার দেখো। ইয়েস, ভিউটা দেখাচ্ছি। দারুণ ভিউটা দেখাতে দেখাতে চার্জেসটাও একটু বলে দিই। এখানে 1500 পার হেড চার্জেস, যার মধ্যে থাকা খাওয়া দুটো ইনক্লুডেড। এই দেখুন, এখানে একটু হোমলি অ্যাটমসফিয়ার। হোটেলের মালিক কি সুন্দর মুরগিদের খাওয়াচ্ছে, এবং আমরাও খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। রাখেন গাড়ির চাবিটা। হ্যাঁ, রাখছি। চাবিটা রাখো। শিবখোলায় যাওয়ার জন্য। শিবখোলায় নাকি একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, আর সেই সুইমিং পুল আমাদের সাথে ঘুরে দেখার জন্য দেখতে হবে পরের পার্ট। অ্যান্ড তার জন্য প্লিজ সাবস্ক্রাইব।